আন্ডার-18 এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে চীনে এবং সেখানে পার্টিসিপেট করবার জন্য দুটো দল বাংলাদেশ থেকে যাচ্ছে, একটা ছেলেদের দল, একটা মেয়েদের দল। এবং টিম হিসেবে যেভাবে ভালো বা খারাপ করার সুযোগ রয়েছে, হয়তো সেখানে ভালো করলে সুনাম হবে, যদি খারাপ করে তাহলে সেই দলটা সেভাবে প্রেইজ পাবে না। টিমের এই ব্যাপারটা গেল, কিন্তু এই জায়গায় আরও একটা সুযোগ রয়েছে বাংলাদেশের ভালো করার, সেটা হচ্ছে আম্পায়ারিংয়ে। এই আসরে দুজন আম্পায়ার যাচ্ছেন, একজন ছেলেদের, একজন মেয়েদের দলের হয়ে। দুই আম্পায়ার এই পুরো আসরে তারা আম্পায়ারিং করবেন, দায়িত্ব পালন করবেন। এবং শুধু খেলোয়াড় হিসেবে না, আম্পায়ার যারা যাচ্ছেন তাদেরও কিন্তু ভালো করার সুযোগ রয়েছে, খারাপ করার সুযোগ রয়েছে। এবং আপনাদের আরও একটা কথা জানিয়ে দিই যে এবারে মেয়েদের দলের সঙ্গে যে আম্পায়ার যাচ্ছেন, নারী আম্পায়ার, তিনি বাংলাদেশের হয়ে দ্বিতীয় কোনো আম্পায়ার যিনি ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে আম্পায়ারিং করবেন এবং এশিয়া কাপের কোনো স্টেজে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নারী আম্পায়ারিং করবেন, তিনি কিমি কর্মকার। তিনি যাচ্ছেন প্রথমবারের মতো এশিয়া কাপে, আন্ডার-18 এশিয়া কাপে তিনি আম্পায়ারিং করবেন, সেখানে গিয়ে ম্যাচ পরিচালনা করবেন, দায়িত্ব পালন করবেন। আজকে সেই সব বিষয়ে আমরা কথা বলবো কিমি কর্মকারের সাথে। কিমি, নিশ্চয়ই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই যে আপনি আম্পায়ারিং করতে যাচ্ছেন চীনে আন্ডার-18 এশিয়া কাপে, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি দ্বিতীয় কোনো নারী হিসেবে যাচ্ছেন। এর আগে মহুয়া, তিনি এইচএফ কাপে দায়িত্ব পালন করেছিলেন আম্পায়ার হিসেবে, এবং আপনি এশিয়া কাপের কোনো মঞ্চে প্রথম নারী হিসেবে যাচ্ছেন এবং দায়িত্ব পালন করবেন। এই বিষয়গুলো আপনার কতটা ভালো লাগছে এই মুহূর্তে? আসলে অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশ হকি ফেডারেশন আমাকে এত বড়টা সুযোগ করে দেওয়ার জন্য। পুরো থ্যাঙ্কস তাদের জন্য। কারণ আমরা যখন ডেভেলপমেন্ট কাপ প্রথমবারের মতো খেলি, তখন আমাদের লাইফে প্রথম যে আমরা 6 মাস 3 মাস আছে আপনার ক্যাম্পিংটা করি। ক্যাম্পিংটা করার পর মানে আম্পায়ারিংটা করার পর তারপরে আমাদের প্রথম টুর্নামেন্ট ছিল বাংলাদেশ সে ডেভেলপমেন্ট কাপ, যেটা আপনারা সবাই জানেন। এখানে আমরা 6 জন আম্পায়ার নতুন করে আম্পায়ারিং করার সুযোগ পাই। এখানে আমরা সবাই নতুন ছিলাম, বাট আমাদের ফেডারেশন আমাদের পারফরমেন্স দেখে আমাকে এখান থেকে চুজ করছে। এটা আমার জন্য অনেক ভালো লাগছে যে না, আমাকে চয়েস করছে। কিন্তু ঠিক আছে, আপনার পুরো ক্রেডিটতে যায় আপনার ফেডারেশনের পরে, যে আমাদের এত বড়টা সুযোগ করে দেওয়ার জন্য এশিয়া ক্যাম্পের যে খেলাটা। কারণ এই প্রথমবারের নাই কোনো টিমের সাথে, মহিলা টিমের সাথে কোনো আম্পায়ার যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশের হয়ে কিংবা বাংলাদেশ ফেডারেশনের যেন সুনাম বই আনতে পারি। নিশ্চয়ই, সেটা তো রয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে প্রথমবারের মতো আপনারা ডেভেলপমেন্ট কাপে আম্পায়ারিং করেছিলেন, 6 জন নারী আম্পায়ার আপনারা। সেখান থেকে আপনাকে সুযোগটা দেওয়া হয়েছে বা আপনাকে বেছে নেওয়া হয়েছে, আপনার নামটা চীনে পাঠানো হয়েছে আয়োজকদের কাছে। এই যে 6 জনের মধ্যে থেকে আপনি সেখান থেকে আপনাকে বাছাই করা হলো, আপনাকে সুযোগ দেওয়া হলো। নিশ্চয়ই মনে হচ্ছে যে যেহেতু সুযোগটা দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনি আপনার সর্বাত্মক চেষ্টাটা করবেন ভালো করার জন্য। ডেফিনেটলি আপনার ওইখানে যাওয়ার পর আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমি আমার ওইখানে যখন খেলাধুলায় আপনার ডেভেলপ করার জায়গা আছে, এখানে আম্পায়ারদেরও ডেভেলপ করার জায়গা আছে। সো আমি যদি আমার বেস্টটুকু এখানে দিতে পারি ডে বাই ডে, তাহলে পরে হয়তো বা ঠিক আছে, আমি এখান থেকে আরও ভালো কিছু করার আশাবাদী রাখতেছি। যে না, আমি আম্পায়ার যে রিটা আছে মেয়েদের, কারণ মেয়েদের আম্পায়ার আসে না। আপনি বলেন যে প্রথমবারের মতো আপনি ডেভেলপমেন্ট কাপে আম্পায়ারিং করেছিলেন। কতগুলো ম্যাচ সেখানে আম্পায়ারিং করেছেন? আমি 6টা ম্যাচ করছিলাম। 6টা ম্যাচ। নিশ্চয়ই অনেক বেশি আত্মবিশ্বাসী আপনাকে দেখে মনে হচ্ছে যে ভালো করবার ব্যাপারে আপনি মুখিয়ে আছেন, যে সেখানে গিয়ে যখন সুযোগ পাবেন আপনি ম্যাচে ভালো করবেন। তারপরেও বলি, আমাদের যেহেতু ঘরোয়া হকিটা সেভাবে সচল নেই, হয়তো একটা টুর্নামেন্ট হয় কিংবা একটা লিগ হয়, এরপর অনেকটা সময় ব্রেক থাকে। নিশ্চয়ই আপনার কাছেও সেই বিষয়টা একটু খারাপ লাগছে যে অনেক বেশি খেলা হলে এখানে আরও বেশি নিজেকে দক্ষ করে যেতে পারতেন। এই যে খেলা যে হয় না, এটা নিয়ে কি নিশ্চয়ই একটা খুব কাজ করে? আপনার দেখেন, ছেলেদের ম্যাক্সিমাম লিগ হয়, বছরে 4টা 5টা 6টা লিগ হয়, কিন্তু মেয়েদের তেমন কোনো লিগই হয় না। এই যে আপনার ডেভেলপমেন্ট কাপ মেয়েদের খেলে আসার পর ম্যাক্সিমাম জেলাভিত্তিক যে মেয়েগুলো আছে, সেগুলো কিন্তু তারা বাড়ি বসেই আছে, তাদের কিন্তু কোনো প্র্যাকটিস নেই। কিন্তু যে মোস্ট বিকেএসপি যে টিমগুলো আছে, এগুলো তো মানে এদের লেখাপড়া খেলাধুলা বিকেএসপিতেই হয়। এই জন্য এরা আমরা এখন রানিংয়ের পর আছে, কিন্তু অন্য অন্য জায়গায় সেরকম কিছু নেই। আর যদি বলি আম্পায়ারের বিষয়, আম্পায়ার মনে করেন টোটালি আমাদের মেয়েদের কেউ উদ্যোগ হয়ে আসে না যে আমরা আম্পায়ারিং করবো, প্লাস আম্পায়ারিংটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাব। এটা কোনো কারো মনে করেন টেন্ডেন্সিই নাই মাথায়, একদম তারা জিনিসটা নিয়ে ভাবে নাই। আমি চাই যে ঠিক আছে, অন্য মেয়েরা আসুক, এসে আম্পায়ারিংটা করুক এবং আমাদের আম্পায়ারের যে এটা আছে, এটা আরও উচ্চ লেভেলে নিয়ে যায়। কিমি, আপনি তো একসময় খেলতেন এবং ভালো হকি খেলতেন। খেলাটা বাদ দিলেন কেন? মানে পরে আবার আম্পায়ারিংয়ে এসে কেন মনোনিবেশ করলেন? এইটা যদি একটু আপনার মুখ থেকে শুনতে চাই আমরা। আসলে স্পোর্টসম্যান যারা স্পোর্টস কোনো মানে বাদ দিতে পারে না, তারা স্পোর্টসকে অনেক ভালোই বাসে। সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম নয়, আমিও স্পোর্টসকে অনেক ভালোবাসি, হকিকে ভালোবাসি। বাংলাদেশ ওমেন্সে আপনার যখন 19, 18, 21 খেলা হয়, তখন তো মনে করেন ডেফিনেটলি আমরা যেহেতু সিনিয়র পারসন, আমরা অনেক আগে থেকে খেলাটা শুরু করছি। এই জন্য মনে করেন আমরা ঠিক আছে বয়স ভিত্তিক কারণে বাদ যায়।
প্রতি বছর নেই, আমরা বয়স ভিত্তিক কারণেই বাদ যাচ্ছি। পরে বললাম স্যার ঠিক আছে স্যার, আমাদের কিছু একটা করণীয় দরকার আছে, যে আমরা তো বাড়ি বসে আছি, তো আমাদের মানে বিষয়টা কি এরকম যে যেহেতু খেলা নাই এবং বয়সভিত্তিক দলে হয়তো 2-1টা টুর্নামেন্ট হচ্ছে, সিনিয়রের ওইভাবে খেলা নেই, অনেকটা সময় খেলা নেই, কিন্তু আপনি কোনো না কোনোভাবে হকির সাথে যুক্ত থাকতে চেয়েছেন। চেয়েছি বিদায়, ঠিক আছে। তখন আমরা স্যারের সাথে কথা বলি, এখানে আপনার তারিকুল জামান নান্নু স্যার আছে, আপনার এখানে রিয়াজুল স্যার আছে, ইনারা সবাই মিলে আমাদের যখন উদ্যোগ নিল যে না মেয়েদের কিছু করা উচিত, তখন ওনারাই আমাদের ডেকে নিয়ে আসার পরে ওনারাই আমাদের ক্যাম্পিংগুলো করালো এবং লেভেল 1, 2, 3 করার পর তখন আমাদের বি গ্রেডে আম্পায়ার হিসেবে ওনারা যুক্ত করলেন। তারপরে আপনার প্রথম ম্যাচে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ডেভেলপমেন্ট কাপ, ওই কাপে আমাদের আম্পায়ারিং করার সুযোগ করে দিলেন। বাহ, চমৎকার। এবং আরও একটা বিষয় আপনার সম্পর্কে শুনেছি, সেটা হচ্ছে বাংলাদেশ গেমস যেটা 2023-এ অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে আপনি খেলছিলেন এবং একটা বড় একটা ইনজুরিতেও পড়েছিলেন। বাংলাদেশ গেমস যেটা হয়েছিল, ওখানে আমরা নড়াইল জেলা আপনার চ্যাম্পিয়ন হচ্ছিলাম। ওখানে হওয়ার পর আমি ফাইনাল ম্যাচে আমি একটু ইনজুরি হয়ে গেছিলাম, আমার ডান হাতটা এটা ভেঙে গেছিলো। তো সেখান থেকে আমি কামব্যাক করছি আপনাদের দুয়ায়, অশেষ উপর আল্লাহর অশেষ মেহরবানিতে, এটা কোনো সমস্যা হয় না। বাট যেহেতু কামব্যাক করছি আপনাদের দোয়ায়, আমি চাই যে হকিটাকে আরও উচ্চ লেভেলে শীর্ষে নিয়ে যাইতে, আপনারা আমাদের জন্য দোয়া করেন। চীনে তো যাচ্ছেন, চীনে গিয়ে জানি না কয়টা ম্যাচের সুযোগ পাবেন, তারপর নিজে কি ভাবছেন, মানে কটা ম্যাচে আম্পায়ারিং করতে চান, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যদি দেওয়া হয় সেখানে কিভাবে করে নিজেকে আসলে প্রমাণ করবেন? আসলে ওইখানে কয়টা ম্যাচ দিবে এটা আমি নিজেও জানি না। এখন প্রথম ম্যাচ যদি আমাকে দেয়, সেখানে যদি ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো বা ডে বাই ডে আমার ম্যাচ দেওয়া হবে। ওইখানে আমি চেষ্টা করবো যে আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার, যাতে আমি এর থেকে আরও ভালো কিছু করতে পারি, ডেভেলপ কিছু করতে পারি। এবং তাতে করে কিন্তু যেভাবে আপনারা ইমপ্রুভ হবে, দেশেরও কিন্তু সুনাম হবে। কারণ আমি যদি ইমপ্রুভ করতে পারি, আমি যদি সুনাম বয়ে আনতে পারি, তাহলে আমার সাথে আমার বাংলাদেশের নাম হবে, আমার বাংলাদেশ ফেডারেশনের নাম হবে। আমি চাই আমার বাংলাদেশ হকি ফেডারেশনের অনেক নাম হোক। থ্যাংক ইউ সো মাচ কিমি কর্মকার। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কিমি কর্মকারের সাথে, এবং যিনি এবারে আন্ডার-18 এশিয়া কাপ হকিতে যাচ্ছেন আম্পায়ার হিসেবে, সেখানে দায়িত্ব পালন করবেন। এবং তিনি বলার চেষ্টা করছিলেন যে প্লেয়ারদের যেমন ভালো করার সুযোগ রয়েছে, তারা যেভাবে ভালো করলে সুনাম বয়ে আনতে পারে দেশের জন্য, তিনিও চেষ্টা করবেন অ্যাজ এ আম্পায়ার সেখানে ভালোভাবে খেলা পরিচালনা করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.